السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك، كما تحب ربنا وترضى، عدد ما تحب ربنا وترضى يا كريم. সন্তানের পাওনা হক সম্পর্কে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করতেছি। যে আমাদের সন্তান, আমরা যারা বাবা মা, এ বাবা মার কাছে কি হক পাওনা এ সম্পর্কে কিছু কথা বলতেছি। হক সম্পর্কে যখন আলোচনা হয় তখন বয়ান শোনার একটা আদব আছে। আদব হলো যে আমার উপরে কি হক, যেটা আমি আদায় করা লাগবে, এটা ভালো করে শোনা এবং আদায় করার নিয়ত করা, সময় মতো আদায় করে দেওয়া। যেমন এখন আমি সন্তানের হক সম্পর্কে কথা বলবো, তো আমার আর আপনার কর্তব্য যে নিজেকে বাবা মা কল্পনা করা, যে আমি বাবা, আমি মা, এখন আসি অথবা ভবিষ্যতে বাবা মা হইব। তো আমার কাছে আমার সন্তান কি পাওনা এটা আমার জানতে হবে, তার হক আদায় করতে হবে। আবার যখন বাবা মার পাওনা হক সম্পর্কে বয়ান হবে তখন চিন্তা করতে হবে, আমি তো সন্তান, আমি ছেলে, বা মহিলারা চিন্তা করবে আমি মেয়ে, তো আমার বাবা মা আমার কাছে কি পাওনা সেটা আমার জানতে হবে, সেটা আদায় করতে হবে। এটা হলো হক সম্পর্কে বয়ান শোনার তরিকা, আদব, নিয়ম। উল্টা যেন না হয় যে সুবিধাবাদী বয়ান শুনলাম। সুবিধাবাদী বয়ান হলো যখন ছেলে মেয়ের হক সম্পর্কে আলোচনা হয় তো নিজেরে এই ছেলে মেয়ে কল্পনা করা, যে আমিও তো ছেলে, মেয়েরা বলবে আমিও তো মেয়ে, কই আমার বাবা মায় তো আমার পাওনা দেয় না, গাড় ধরে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ, এটা বয়ান শোনার তরিকা না। ঠিক বাবা মার হক যখন আলোচনা হয় তা আমিও তো বাবা, মহিলা কবে আমিও তো মা, কই আমার সন্তান তো আমার হক আদায় করে না। তো নিজের সুবিধা, নিজের স্বার্থ, এই চিন্তা না। কারণ হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে অন্যের হক আদায় করছো কিনা, যে তুমি তোমার ছেলে মেয়ের হক আদায় করছো কিনা, তুমি তোমার বাবা মার হক আদায় করছো না। যদি ওই হক আদায় না কইরা থাকি সেখানে আমি আটকে যাব, সেখানে আদায় করতে হবে। সেখানে এটা জিজ্ঞাসা করা হবে না যে তোমার পাওনাটা তোমার ছেলে দিছিনি, তোমার পাওনাটা তোমার বাবা মায়ে দিছিনি, এটা জিজ্ঞাসা করা হবে না। ইসলাম আর দুনিয়ার মতবাদে এই পার্থক্য।
দুনিয়াওয়ালারা আমাদেরকে অধিকার আদায়ের আন্দোলন আর সংগ্রামে নামাইয়া দেয়। মানে তোমার পাওনা আদায় করতে হবে, এমনি দিবে না। শ্রমিকদেরকে নামাইয়া দিছে মালিকের থেকে, তোমাদের পাওনা আদায় করো। তো মালিকের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে। এরা করতে করতে এতটুকু আসছে যে সন্তানকে লাগাই দিছে বাবা মার থেকে হক আদায় করো। স্ত্রীর নামাইয়া দিছে স্বামীর বিরুদ্ধে, স্বামীর থেকে হক আদায় করো। স্বামীর নামাইয়া দিছে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর থেকে হক তোমার পাওনা আদায় করো। হইতে হইতে এখন মাদ্রাসার ছাত্র করে নামাইয়া দিছে তোমাদের পাওনা, তোমাদের মাদ্রাসার যারা চালায়, তোমাদের ওস্তাদ, তাদের থেকে আদায় করে নাও, নাহলে কিলাও, এদেরকে মারো, মারধর করো, তোমাদের পাওনা আদায় করতে হইব। এটাই হইল দিন আর দুনিয়ার মধ্যে পার্থক্য। দিন আমাদেরকে কি বলে, আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলে, যে অন্যের পাওনা হক তুমি আদায় করে দাও। রয়ে গেল তোমার পাওনা, তো তোমার পাওনার ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল বলেন তোমার পাওনাটা আল্লাহ তাআলার কাছে চাও। যে আল্লাহ, আমি আমার বাবার কাছে পাওনা দেয় না, মার কাছে পাওনা দেয় না, ছেলেমেয়ের কাছে পাওনা দেয় না, ভাই বেরাদের কাছে পাওনা দেয় না, উস্তাদের কাছে পাওনা দেয় না, ছাত্রের কাছে পাওনা আদায় করে না। আল্লাহ তাদেরকে দিলটা নরম করে দেন, আমার পাওনাটা যেন দিয়ে দেয় আল্লাহ। তো কোন ব্যক্তি এই দোয়া করবে যে অন্যের পাওনাটা দিয়ে দেয়? নাহলে সে ইমানদার হইলে, সত্যিকারে আল্লাহকে ভয় করলে, যারে আমি যে আমার পাওনার ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, দোয়া করতেছি, তো এরকম তো আরেকজনও তো আমার কাছে পাওনা, হেটা আদায় করে না দোয়া করলে কবুল হইব, নাহলে ওটা আদায় না করলে আমরা কবুল তো হইব না। আমরা যদি প্রত্যেকে অপরের হক সে না চাইতেই দিয়ে দেই, না চাইতেই দিয়ে দেই, তলব না করতেই দিয়ে দেই, তাকাজা না করতেই দিয়ে দেই, তো দুনিয়াটা বেহেশত হয়ে যায়, দুনিয়াটা বেহেশতের নমুনা হয়ে যায়। কথা বুঝতেছেন না? দুনিয়াটা কি হয়ে যাবে, যে প্রত্যেকটা মানুষই তলব ছাড়া, চাওয়া ছাড়াই তার অন্যের নিকট যে পাওনা, এটা সে এমনি পেয়ে যাবে। আল্লাহু আকবার। এর জন্য মজবুত ঈমানের দরকার, পরকালের উপরে পূর্ণ ইয়াকিনের দরকার। বিষয়টি হলো এই যে অন্যের পাওনা হক তো আপনার আমার দিতেই হবে, অন্যের পাওনা হক আপনার আমার দিতে হবে। এখন কিভাবে দিবেন, কখন দিবেন, এটা হলো প্রশ্ন। যারা ইমানদার, জ্ঞানী, ইমানদাররাই জ্ঞানী। দুনিয়াওয়ালারা ওদেরকে বোকা মনে করলো, আসলে ইমানদাররাই কি জ্ঞানী। ইমানদাররা চিন্তা করে কোন জায়গা দিলে কম দেওয়ান যাইব, তো দুনিয়ার দিলে কম দেওয়ান যাইব, তো দুনিয়ার দিয়ে দেয়, তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ কখন মৌত আসে দুনিয়ার দিয়ে দেয়। আর বেকুব যারা পরকাল বিশ্বাস আসলে করে না, ওরা দুনিয়ার দেয় না, দুনিয়াতে জিতে আটকে রাখছে হক, বোনের হক দেয় না, অমুকের হক দেয় না, তমুকের হক দেয় না, তা হাসরের ময়দানে দেয়। কেমনে দেয় জানেননি? নিজের নেকিগুলো তাকে দিয়ে দেওয়া লাগে, নেকি ফুরিয়ে গেলে তার গুণাগুলি কান্দে নেওয়া লাগে। এই দেওয়াটা যে কত কঠিন দেওয়া, শুনুন, আজ বুঝে আসলে তো ভালো, বুঝে আসবে, সময় হারায় বুঝলে কোনো লাভ নাই। তো ওই দিন বুঝবেন যে একটা নেকির দাম পুরা দুনিয়ার চেয়ে বেশি, পুরা। তা আপনি কি কেউ কি আপনার কাছে পুরা দুনিয়া পাওনা আছে নাকি? ক্ষুদ্র সামান্য একটা বিষয়। সুতরাং আমরা ভাইয়েরা, আজকের ওয়াজে প্রথম যে কথাটা আমি আমাকে বলতেছি এবং আমার এই দিনী ভাইদেরকে বলতেছি, মাইকের আওয়াজ যেখানে যায় তাদেরকে বলতেছি যে ভাই, অন্যের পাওনা হকের ব্যাপারে হুঁশিয়ার হয়ে যায়। অন্যের পাওনা দিয়ে দিই, অন্যের পাওনা দিয়ে দিই। অন্যের পাওনা না দিলে হাসরের ময়দানে দেওয়া লাগবে, মিসকিন হয়ে যাওয়া লাগবে। হাসরের ময়দানে কি হয়ে যাওয়া লাগবে? মিসকিন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মানিল মিসকিন? মিসকিনকে তোমরা জানো নি? মিসকিন কাকে বলে জানো নি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মিসকিন মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা ওয়ালা মাতা। মিসকিন তো ওই ব্যক্তি যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নেই, সেই মিসকিন। হ্যাঁ, এই মিসকিন এটাই এটাই তোমরা বুঝতেছ এবং এটাই দুনিয়াওয়ালারা বুঝে, সবাই এটাই বুঝে। হ্যাঁ, সে শরীয়তও তাকে মিসকিন বলে, তবে আসল মিসকিনকে
হাসরের ময়দানে অনেক নেক নিয়ে আসবে, সওয়াব নিয়ে উঠবে, নেকির পাহাড় তার। কিন্তু দুনিয়াতে অনেক মানুষের হক সে আদায় করে নেই, হক আদায় না করার নাম জুলুম, জুলুম করছে। তো এখন এই জুলুমের প্রতিকার করতেছে, হক আদায় করতেছে। কেমনে? এখন তো আর টাকা পয়সা চলবে না, মাপ চাইলেও কোনো কাজ হবে না। তো নেকি দিয়া দিয়া পাওনাদারদেরকে বিদায় করতেছে, হকওয়ালার হক আদায় করতেছে। একটা সময় তার পাহাড় সমান নেকি শেষ নাই, কিন্তু পাওনাদার রয়ে গেছে, মজলুম রয়ে গেছে, সে প্রতিকার চায়। তো আল্লাহ তাআলা বলবেন এখন তার গুনাহগুলি তোমার কাঁধে উঠাও। তো পাহাড় সমান নেকি নিয়ে উঠা পাওনাদারকে দিয়ে দিল, এরপরেও পাওনাদার রয়ে গেল। সেই পাওনাদারের গুনাহগুলি কাঁধে নিয়ে এখন তো শুধু গুনাহ নেকি তো নাই, দোজখ দোজখ দোজখ। এই হইল আসল মিসকিন। আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এই রকমের মিসকিন হয়ে যেন হাসরের ময়দানে না উঠে। 4 ঘন্টা 5 ঘন্টা জমিন বইনে পাইব, ফুফু পাইব, 2-10 লাখ টাকা অমুক পাইব তমুক পাইব, এটা এখন অনেক বড় মনে হয়। কিন্তু এই তো আসতেছে দিন, সেই দিন এটাকে বড়ই কম মনে হবে এবং বলবে হায় আফসোস, কেন আমি এই দুনিয়াতে সামান্য একটু জায়গা জমি যার কোনো এখন আর মূল্য নাই, সেটা দিয়া কেন আমি তার পাওনা হক আদায় করলাম না। এখন তো আমার বিপদ লেগে গেছে, এখন তো আর মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হক নষ্ট করলে মাপ পাওয়ার সামান্য হইলেও কি আছে, সম্ভাবনা আছে। যে আপনি 100 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 99 ভাগ আশা নাই, কিন্তু 1 ভাগ হইলেও আপনি আশা করতে পারেন তিনি রহমান, তিনি রহিম, তিনি আমারে মাফ করে দিবেন, দিতেন পারেন। আল্লাহর হক। আর বন্দার হকের ব্যাপারে 1-0, 1% কোনো কিনে আশা নাই, নিশ্চিত সেদিন হক আদায় করে দিতে হবে। তো ভাই আজকে ছেলেমেয়ের হক নিয়ে কথা বলতেছি। তো এই কথা বলার আগে 2টা কথা বললাম। একটা বললাম এখন নিজেকে বাবা মা কল্পনা করতে হবে, যে আমি একজন বাবা, আমি একজন, মহিলারা বলবে আমি মা, যারা অল্প বয়স বিয়ে করে নেয় তারা বলবে ভবিষ্যতে তো আমি বাবা হব, মা হব। তো আমার সন্তানের হক কি এটা আমার বুঝতে হবে, জানতে হবে, আদায় করতে হবে। কেমন? এইটা একটা কথা বললাম। দ্বিতীয় বললাম ভাইরে, হক আদায় করেই যাওয়া লাগবে, যদি বুদ্ধিমান হই, ইমানদার হই। কারণ এই হক তো দেওয়া লাগবেই। অল্প দিয়া এখন দিয়ে মুক্ত হয়ে যাব দুনিয়াতে, না হাসরের ময়দানে কঠিনভাবে দিব, ভয়ঙ্করভাবে দিব। দুনিয়াতে সহজভাবে দিয়ে দিই, অল্পই দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে এই 2টা কথা বুঝার তৌফিক দান করুন। 2টা কথা বলছি, এখন মূল কথায় আসি। শোনেন, এখন যদি সময় মতন, মানে সময় মতো যদি সন্তানের হক বাবা মায় আদায় করেন, ওই সন্তান বড় হয়ে তার বাবা মার হক, মানে আপনার হক আদায় করে দেবে, স্বাভাবিক। আমি যদি এখন আমার সন্তানের হক এখন সময় মতন কি করে আদায় করি, ওই সন্তান বড় হবে, আমি বৃদ্ধ হব, ওই সময় সে আদায় করবে। আসলে আমি যদি সন্তানের হক আদায় করলাম না, তো কেমনে আশা করতাম পারি সেই সন্তান আমি বাবা আমার হক আদায় করবে। এই জন্য বৃদ্ধকালে যেন আমার সন্তান আমার হক আদায় করে, আমাকে মহব্বত ভক্তি করে, আমার খেদমত করে, আমার কথা মানে। এই জন্য এখন তার হক কী করতে হবে? আদায় করতে হবে। কথা বুঝেন না আপনারা? বুঝতেছেন? এখন সন্তান হক আদায় করতে। অভিজ্ঞতায় দেখা গেছে তাজেরে ভাই, যে সমস্ত ইমানদার মানুষ সঠিক সময়ে সঠিকভাবে সন্তানের হক আদায় করছে, এই সন্তানরা বাবা মার খেদমতগার, ইমানদার হয়েছে, বাবা মার জন্য ফেদা, কোরবান হয়েছে। আর যারা বাবা মার সঙ্গে বেয়াদবি করতেছে, তাদের কথা অমান্য করে, তলায় দেখলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই বাবা মা সময় মতন তার সন্তানের হক কি করে নাই? আদায় করে। সন্তানের কি হক কখন শুরু হয়? প্রত্যেকটা মানুষ বিবাহ করার আগেই সন্তানের হক শুরু হয়। প্রত্যেকটা মানুষ বিবাহ এখনো করে নাই, বিবাহ করতে যাইতেছে, এই বিবাহ করার সময় সন্তানের হক আদায় হয়। কি হক?
যে বিবাহ করার সময় খালি নিজের সুবিধা নিজের স্বার্থ, যে সুন্দর ডকর হওয়া লাগবে, মাল দৌলতলা হওয়া লাগবে, এই চিন্তা না কইরা আসল চিন্তা করা যে আমি যাকে বিবাহ করে আনতেছি আমার স্ত্রী হইলে সে তো আমার সন্তানের মা হবে। আমার সন্তানের কি হবে? মা। তো মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি কি হয়? ভালো হয়। মা যদি চরিত্রবান হন সন্তান চরিত্রবান হবে, মা যদি নেককার হয় সন্তান নেককার হবে। মা তার বাবা মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে, তো এই মা থেকে সেও শিখবে, তার বাবা মার সঙ্গে সন্তান সন্তানের বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমরা সন্তানরা বাবা মার কাছে কি পাও না? তো হযরত ওমর বললেন তিনটা জিনিস পাও না। এক নম্বর, আনতাস্তানজিবা লাহু উম্মাহু, যে সন্তানের জন্য ভালো মা বাছাই করে আনা। ভালো মা মানে সুন্দর ডকের মা, এটা নিয়ে ভালো মা, ইমানদার, নেককার, পরহেজগার, আল্লাহর ভয় আছে। সুতরাং এই সন্তানের প্রথম হক এটা যে আমার সন্তান যেন নেককার হয়। তো এমন পরিবারের মেয়ে স্ত্রী হিসাবে আনতে হবে, এমন মেয়েকে স্ত্রী হিসাবে আনতে হবে যে যার পেটের মধ্যে ভালো সন্তানে আসবে, যার লালন পালন ভালো হবে, লালন পালনের সন্তান ভালো হবে, মানে সে আমার সন্তানকে আদব আখলাক শিখাইতে পারবে, দিন ও ইমান শিখাইতে পারবে, সে নিজে আমলদার, আখলাকওয়ালা, ইমানদার, তো তার সন্তানকেও সে এরকম বানাবে। এইটা তালাশ করে আনতে হবে। আল্লাহ এমন এক মহিলা যে নিজে নামাজ নাই, রোজা নাই, কলমা নাই, আল্লাহ নাই, খোদা নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, দিন শরীয়ত কিচ্ছুই মানে না, খালি চেহারা খান খুব সুন্দর আর হের বাপের অনেক অর্থ সম্পদ, এটা দেখে লে এলাম। তো ভাই আপনার সন্তান ইমানদার নেককার হইবে কোত্থেকে? কথাটা বুঝতেছেন নি? তো এই যে মুরব্বীরা যারা আমার মতন দাড়ি সাদা আর আমার থেকে বয়স বড় মুরব্বীরা, এখন তো আমাদের ছেলে, আমরা তো বিয়ে করে ফেলাইছি, এখন ছেলেদেরকে বিয়ে করাইতে, মেয়েদেরকে বিয়ে দিতে সেই চিন্তা করতে হবে, নাতি নাতিন বিয়ে দিতে করাইতে সেই চিন্তা করতে হবে। এটাই আল্লাহ রসুল বলছেন, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদা, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদার চেয়ে আত্মীয়তা করো। এই গেল এক নম্বর হক। বহুত হক আছে, সব দিক অনলি 30-40টা হয়, আমি বড় বড় কয়েকটা বলতেছি। 2 নম্বর, বিবাহ করার পরে সন্তানের জন্য দোয়া আরম্ভ করতে হবে। কি আরম্ভ করতে হবে? দোয়া। এই বাবা মার কাছে সন্তান নেক দোয়া পাও না, এটা সন্তানের হক। দুঃখজনক বিষয় হলো আমাদের বাবা মা, অনেকের বাবা মায়ের নেক দোয়া তো করে না। 19-20 হইলেই সন্তান একটু উল্টাপাল্টা করলে বদ দোয়া দেওয়া শুরু করে, ঠাডা গজব যা আছে বদ দোয়া দেওয়া শুরু করে। এই বদ দোয়ার কুফল সে নিজেই ভোগ করে, এই বদ দোয়ার কুফল তো সে নিজেই ভোগ করে। খবরদার, কখনো সন্তানকে বদ দোয়া করা যাবে না। সন্তানের জন্য সদা সর্বদা নেক দোয়া করতে হবে। সেই নেক দোয়া সন্তান জন্ম হওয়ার আগে, বিবাহ করার সাথে সাথেই নেক দোয়া শুরু হবে, সব সময় হবে, প্রতিদিন হবে, প্রত্যেক নামাজের পর সন্তানের জন্য দোয়া হবে, সারা জিন্দগি দোয়া, নিজের মৌত পর্যন্ত। বলেন কি পর্যন্ত? নিজের মৌত পর্যন্ত। নিজের মৌত পর্যন্ত সন্তানের জন্য দোয়া করতে হবে। কি দোয়া করবেন? আল্লাহ আমার ছেলেরে কুটিপুতি বানাইয়া দেন, এই দোয়া নি করবেন। আল্লাহ আমার সন্তানকে এই জজ ব্যারিস্টার বানাইয়া দেন, শিল্পপতি বানাইয়া দেন, এরকম দোয়া নি না রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই দোয়া আমাদেরকে শিখাইয়া দিয়েছেন নবীদের জবানি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়া কোরআনে কারীমে শিখাইয়া দিয়েছেন। 1 নম্বর দোয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আমার পরওয়ারদিগার, আমাকে দান করেন পবিত্র সন্তান, আমাকে দান করেন পবিত্র। হে আমার পরওয়ারদিগার, হাবলি, আমাকে দান করেন। সন্তান হলো আল্লাহর দান,
বলেন সন্তান কার দান? আল্লাহর নেয়ামত, আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। কিরকম সন্তান আল্লাহ চায় আপনার কাছে? যে হবে পাক পবিত্র, যুররিয়াতান তাইয়্যিবা। পাক পবিত্র মানে সে গুনাহ হইতে পাক পবিত্র। বলেন কি হইতে? গুনাহ হইতে পাক পবিত্র। সে আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করবে না, গুনাহ করবে না, গুনাহ হইতে নিজেকে পাক পবিত্র রাখবে। আল্লাহু আকবার। যে গুনাহ হইতে পাক পবিত্র হবে এরকম সন্তান দিয়ে আল্লাহ। তো গুনাহ হইতে পাক পবিত্র সে গুনাহ করে না। গুনাহ সবচেয়ে বড় গুনাহ কি জানেননি? এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর হাবিব, আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কোনটা? সবচেয়ে ভয়ানক গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় কঠিন গুনাহ কোনটা? ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। ইবাদত আল্লাহর না করে মূর্তি পূজা করা, ইবাদত আল্লাহর না করে চন্দ্র সূর্য পূজা করা, বিভিন্ন গাছগাছালি পূজা করা। হ্যাঁ, তো আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর লগে শিরিক করা, শরীক করা, এই শিরকের গুনাহ হলো সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। কিরকম ভয়ঙ্কর গুনাহ? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই গুনাহ করা অবস্থায় কেউ মারা গেলে, তওবা করে পাক পবিত্র হওয়া ছাড়া মারা গেলে, শিরকের গুনাহ লইয়া মরলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না, চির জাহান্নামী। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ মাফ করবেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরিক করলো পিছনে সব নেক আমল ধ্বংস হয়ে গেল, বরবাদ। তো এটা সবচেয়ে জঘন্য গুনাহ। ওই সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, দ্বিতীয় নম্বরের বড় গুনাহ কি? ক্বালা উকুকুল ওয়ালিদাইন, বাবা মাকে কষ্ট দেওয়া, বাবা মার অবাধ্য হওয়া, এটা হলো দ্বিতীয় নম্বরের বড় গুনাহ। আল্লাহু আকবার। একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা দিয়ে আল্লাহর হক বরবাদ করে, আর একটা বান্দার হক, বান্দার মধ্যে সবচেয়ে বড় হক বাবা মার, এই বাবা মার হকটা বরবাদ করে। শুনছেন নি? তো যদি আপনি দোয়া করে মঞ্জুর করাইতে পারেন, কবুল করাইতে পারেন, কবুল করাইতে পারতেন না? আল্লাহ তো কইছে, বটকরার মজুরে বয়ান করছেন ওই সময়, যে আল্লাহ তো ওয়াদাই করছে তোমরা ভালো করে দোয়া করো, আমি কি করবো? কবুল করবো। তো অবশ্যই আল্লাহ কবুল করবেন। যদি কবুল করাইতেন পারলেন আল্লাহ রহমতে, তো কাম হয়ে গেল। আপনার ছেলে আর আপনাকে কষ্ট দিবে না, আকুল ওয়ালিদাইন হবে না, সে আপনাকে অভক্তি অশ্রদ্ধা করবে না, আপনার কথা অমান্য করবে না, অবাধ্য হবে না, আপনাকে কষ্ট দিবে না। বুঝতেছেন? আসলে সন্তানের যে দোয়া করলে তার সুফল বাবা ভাই, মায়ে ভাই, এই দোয়া করার দরকার না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি, আল্লাহ এ সালেহ একটা বন্ধা আমারে দিয়ে দাও, বান্দি দিয়ে দাও। মানে সন্তান ছেলে নামে এরা কয় না, জেলেরে দিবা, ছেলে দাও মেয়ে দাও, সেজন্য সালেহ হয়। কি হয়? সালেহ মানে নেক করনেওয়ালা হয়, মানে নেক আমল করনেওয়ালা হয়। সন্তান কি করনেওয়ালা হয়? নেক আমল করনেওয়ালা হয়। আমার এরকম সন্তান দিয়ে। তো নেক আমল, সবচেয়ে বড় নেক আমল কি? এটাও এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালে আফদালু, হে আল্লাহর হাবিব, সবচেয়ে ফজিলতওয়ালা, গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবওয়ালা কোন আমল, কোন ইবাদত? আল্লাহর হাবিব ফরমান, সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন কি কি? ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? ওয়াক্ত মতো নামাজ পড়া। তো ঠিকই, নামাজের মধ্যে এটা কারে সেজদা করে? আল্লাহ তাআলা। ইবাদত আল্লাহর, শিরকের বিপরীত। বলেন শিরকের, ওরা সেজদা করে মূর্তিরে, আমরা সেজদা করি আল্লাহকে। ওরা সেজদা করে গাছপালা, সূর্যচন্দ্র, আগুন, বিভিন্ন জিনিসকে, কবরকে। আমরা সেজদা করি কাকে? রব্বুল আলামিন। শিরকের বিপরীতে সবচেয়ে বড় নেক আমল, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, টাইমের ভিতরে, কাজা করলে হবে না। ওই সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, দ্বিতীয় নম্বরের বড় ইবাদত কোনটা? দ্বিতীয় নম্বরের বড় আমল, ইবাদত মানে আল্লাহর হুকুম মানা,
আল্লাহর বড় হুকুম দ্বিতীয় নম্বরের কোনটা, বড় আমল কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন, দেখছেন নি যে বাবা মার সাথে হোসনে সুলুক করা, বীর নেক করা, হোসনে সুলুক করা, ইহসান করা। বিররুল ওয়ালিদাইন কি? তিনটা জিনিস: আজমতুল ওয়ালিদাইন, তাআতুল ওয়ালিদাইন, খিদমতুল ওয়ালিদাইন। আজমত, তাআত, খিদমত। বাবা মাকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি ভক্তি মহব্বত করা। এক, পীর সাহেবের থেকেও বেশি, ওস্তাদের থেকেও বেশি, বসের থেকেও বেশি, দুনিয়ার যে কোনো কারোর থেকে বেশি। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি ভক্তি কে পাইব? বাবা মায়। মহব্বত, ভক্তি, আজমত। এই 2 নম্বর, বিনা বাক্যে তাদের কথা মানতে হবে। তাআতুল ওয়ালিদাইন, তারা যা হুকুম দেয়, যা করতে বলে, ভাল লাগুক খারাপ লাগুক, মন মতন হোক মনের উল্টো হোক, বউ এটা পছন্দ করুক না করুক, জিহুতে পছন্দ করুক না করুক, আব্বায় বলছে আম্মায় বলছে, এটা মাথার উপরে, কারো কথা শুনতাম না। হ্যাঁ, আল্লাহ না করুন বাবা মা বেবুজ যে গুনার কাজের হুকুম দেয়, আল্লাহর নাফরমানের হুকুম দেয়, তাহলে তো রে ভাই এটা মানা যাইব না, কারণ আল্লাহ তো হুরে, নবী তো হুরে। আপনারা বুঝেননি কথা? হ্যাঁ, আল্লাহ আকবার। 3 নম্বর হলো খেদমতুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা। খেদমত কি জানেননি? শান্তি, আরাম, মনের শান্তি, দেহের শান্তি, এর ব্যবস্থা করা। খেদমত তো চিনে না অনেকে, খেদমতের নামে কষ্ট দেয়। খেদমত করার নামে কি দেয়? অনেক খেদমত করতে জানে না, কষ্ট দেয়। খেদমত হলো যার খেদমত করেন তারে আরাম পোষানো, শান্তি পোষানো, রাহাত, সুকুন পোষানো। তো এই বাবা মার খেদমত, এই 3টা জিনিসের নাম হলো বিররুল ওয়ালিদাইন। এটা হলো 2 নম্বরের বড় নেক আমল। তো বিররুল ওয়ালিদাইন কি? বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করা সর্বোচ্চ, তাদের কথা বিনা বাক্যে মান্য নেওয়া। 2, তাদের খেদমত করা। 3। তাহলে আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেকে সালেহ বানান, মানে নেক আমল করেনেওয়ালা বানান, অর্থাৎ সে যেন নামাজি হয়, আর সে যেন বাবা মার কি করেনেওয়ালা হয়? বিল ওয়ালিদাইন করেনেওয়ালা হয়, ইহসান বিল ওয়ালিদাইন করেনেওয়ালা, বাবা মার হক আদায় করেনেওয়ালা। তাহলে এই দোয়ারও সুফল কে পাইব? বাবা মা। 3 নম্বর দোয়া কোরআন শরীফে আছে, সূরা ফুরকানে। রহমানের বান্দা সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন যে আল্লাহর ওই সমস্ত বান্দা যাদের জন্য আল্লাহ রহমান, মানে আল্লাহর দয়া মায়া তাদের জন্য সীমাহীন। ইবাদুর রহমান মানে কি? রহমানের বান্দা মানে কি? মানে এই বান্দাগুলি এত ভালা, আল্লাহ তাআলার অসীম রহমত সবসময় তাদের উপরে।